নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল, মে এবং জুন মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাই মকর রাশি যারা তারা তো দেখবেনই, মকর লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের মকর তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে, এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এই 3 মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল। তৃতীয় ভাব অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রবি, শুক্র এবং রাহু। চতুর্থ ভাব মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি এবং বুধ। নবম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ আপনার জন্মছকে কি রয়েছে, কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না। এটা ওভারঅল একটা প্রেডিকশন মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাই সর্বপ্রথমে দেখব মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসের শুরুতে স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, সবার আগে একটা কথা বলা দরকার, মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 লাস্ট ফেজ চলছে। যাদের জন্মছকে শনি অশুভ অবস্থানে রয়েছে তারা ডিপ্রেশন, টেনশন, ফ্রাস্ট্রেশনে, যে কোনো হওয়া কাজ না হওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন। তবুও তার মধ্যে দেখতে গেলে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের সেরকম কোনো সমস্যা হবে না, কারণ রাশিপতি শনি তিনি স্বক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন, মঙ্গলের সাথে বসে রয়েছেন। শনি মঙ্গল যদিও বীজদোষ তৈরি হয়েছে, কিন্তু মঙ্গল আপনার চতুর্থপতি এবং একাদশপতি। মঙ্গলের কোনো অশুভ প্রভাব আপনাদের উপরে পড়বে না। শরীর স্বাস্থ্য আশা করি ভালো থাকবে। পঞ্চমপতি শুক্র যখন ষষ্ঠ ভাবে গমন করবেন অর্থাৎ 12ই জুন শুক্র মিথুন রাশিতে গমন করবেন। 12ই জুনের পরে আপনাদের একটু চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং পঞ্চমপতি যেহেতু ষষ্ঠ ভাবে যাবেন, পঞ্চম ভাব থেকে আমরা পেটের বিচার করি, অর্থাৎ পেটে গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকছে। তাছাড়া শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কিন্তু আপনাদের থাকছে না। এবারে দেখবো শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। তাহলে এখানে পঞ্চমপতি হচ্ছেন শুক্র। পঞ্চমপতি শুক্র তিনি তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন, রাহুর সাথে যুক্ত রয়েছেন। কোথায় বসে রয়েছেন? তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন। যেহেতু তৃতীয় ভাবের উপরে রাহুর সাথে যুক্ত রয়েছেন, তাই এপ্রিল মাসের শুরুতে শিক্ষার জায়গায় একটু প্রবলেম হবে। অপোজিট সেক্সের প্রতি আপনাদের একটু অ্যাট্রাকশন থাকবে, অর্থাৎ প্রেমজ রিলেশনের দিকে ঝোঁক বাড়বে। কিন্তু এটা কতদিন পর্যন্ত? শুক্র 24শে এপ্রিল পর্যন্ত কিন্তু মীন রাশিতে থাকছেন। 24শে এপ্রিল তিনি চতুর্থ ভাবে অর্থাৎ মেষ রাশিতে গমন করছেন। যখনই তিনি মেষ রাশিতে গমন করবেন, কেন্দ্রস্থানে যাবেন। চতুর্থ ভাব থেকেও আমরা প্রাইমারি শিক্ষার বিচার করে থাকি। তাই শুক্র যখনই 24শে এপ্রিল তিনি চতুর্থ ভাবে গমন করবেন, শিক্ষার জায়গাটা আপনাদের মোটামুটি ঠিক হয়ে যাবে। কিন্তু তবুও কিছু না কিছু কনফিউশন, কিছু না কিছু প্রবলেম থাকবে যত সামান্য, কারণ শুক্র শত্রু ক্ষেত্রে রয়েছেন। শুক্র যখন পঞ্চমপতি পঞ্চম ভাবের উপরে যাবেন অর্থাৎ 19শে মে এর পর থেকে শুক্র পঞ্চম ভাবের উপরে যাচ্ছেন। শিক্ষার্থীদের কোন রকম কোনো সমস্যা কিন্তু থাকবে না 19শে মে এর পর থেকে। অ্যাডমিশন নিতে পারেন, এক্সাম থাকলে খুব ভালো হবে, কোনো অসুবিধা হবে না। এবারে দেখবো প্রেমজ রিলেশনও আমরা কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চমপতি শুক্র রাহুর সাথে যুক্ত রয়েছেন, একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকবে, অর্থাৎ যার সাথে আপনি রিলেশনে রয়েছেন উনার সাথে আপনার অ্যাডজাস্টমেন্ট খুব ভালো থাকবে। কিন্তু মাঝে মাঝে যেহেতু রাহুর সাথে শুক্র বসে রয়েছেন, মাঝে মাঝে দেখবেন মুড সুইং হবে, অর্থাৎ কখনো ভালো কখনো খারাপ, কখনো দেখবেন আপনাদের মধ্যে সন্দেহ প্রবণতা এসে যাচ্ছে, কারণ যেহেতু রাহুর সাথে যুক্ত রয়েছেন। কিন্তু 24শে এপ্রিলের পর থেকে সমস্যা হবে না। বিশেষ করে 19শে মে এর পরে প্রেমজ রিলেশনের জায়গাটাও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবার দেখবো বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। মকর রাশির সপ্তমপতি হচ্ছেন চন্দ্র। আপনার যিনি পার্টনার তিনি একটু ইমোশনাল হয়ে থাকেন, কখনো ভালো কখনো খারাপ, একটু অস্থির প্রকৃতির, কারণ সপ্তমপতি চন্দ্র তিনি সোয়া 2 দিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন। খুব দ্রুতগামী প্ল্যানেট। আপনার রাশিপতি হচ্ছে শনি, একটু ধীরগামী প্ল্যানেট। তাই মতের পার্থক্য হয় আপনার পার্টনারের সাথে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আপনার সপ্তম ভাবের উপরে রাহুরও দৃষ্টি রয়েছে, তাই আপনার
বিবাহিত জীবনে কিছু না কিছু প্রবলেম থাকবে, ছোটখাটো প্রবলেম হবে, সন্দেহ প্রবণতা আসবে, আপনার মনে হবে আপনার পার্টনার আপনার প্রতি যত্নবান নয়, আপনার প্রতি সময় দিচ্ছে না, এই ধরনের সমস্যা কিন্তু আপনি ফিল করতে পারবেন। তাছাড়া বিবাহিত জীবনে আপনাদের সেরকম বড় ধরনের কোনো প্রবলেম থাকছে না। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি আপনার বুধ, তিনি কিন্তু বসে রয়েছেন চতুর্থ ভাবের উপরে, অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন, এবং ভাগ্যস্থানে কেতু বসে রয়েছেন। দেখুন, কেতু যে ভাবের উপরে বসে থাকেন সেই ভাবের ফলটাকে কিছুটা কমিয়ে দেন বা নষ্ট করে দেন। তাই আপনাদের মনে হবে যে আমাদের ভাগ্য সাথ দিচ্ছে না, যে কাজটা করতে যাচ্ছি হচ্ছে না, কিন্তু এদিকে 7.5 চলছে, তাই ভীষণ ডিপ্রেশন, টেনশন থাকবে। কিন্তু তুলনামূলক ভালো হবে কবে? যখন বুধ পঞ্চম ভাবের উপরে গমন করবেন 31শে মে, অর্থাৎ 31শে মের পর থেকে তুলনামূলক ভাগ্য আপনাদের কিছুটা হলেও সহায় হবে। এবারে দেখবো ক্যারিয়ার প্রতি আপনার শুক্র কিন্তু তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন, উচ্চস্থ অবস্থায় বসে রয়েছেন, রাহুর সাথে বসে রয়েছেন এবং রবির সাথেও বসে রয়েছেন। রবি যেহেতু অষ্টমপতি, আপনার দশমপতি কিন্তু উচ্চস্থ অবস্থায়, আপনি আপনার কাজের সেরাটা দিতে চাইবেন। এর ফলে কি হবে? কাজের জায়গায় মান সম্মান তো বৃদ্ধি পাবে, কিন্তু শত্রুতা বেড়ে যাবে, গুপ্ত শত্রুর শিকার হবেন। অষ্টমপতির সাথে শুক্র বসে রয়েছেন এবং রাহুর সাথে বসে রয়েছেন, তাই বসের কাছে আপনার সহকর্মীরা গিয়ে আপনার বিরুদ্ধে সাজেস্ট করতে পারে। এই জায়গায় আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। কতদিন পর্যন্ত? 24শে এপ্রিল পর্যন্ত, কারণ 24শে এপ্রিলের পর শুক্র কিন্তু চতুর্থ ভাবে গমন করছেন এবং শুক্রের দৃষ্টি দশম ভাবের উপরে থাকছে। তাই 24শে এপ্রিলের পর থেকে আপনাদের কর্মের জায়গায় কোন রকম কোনো সমস্যা হবে না। এবারে দেখব ব্যবসার কারক গ্রহ চন্দ্র, কারণ সপ্তমপতি চন্দ্র। আপনাদের ব্যবসা কখনো ভালো তো কখনো খারাপ, এরকম আপনারা লক্ষ্য করেছেন। আপনার জন্মরাশি চক্রে যদি চন্দ্র শুভ অবস্থানে বসে থাকেন তাহলে কোনো প্রবলেম হবে না, না হলে কিন্তু একটু সমস্যা হবে। কিন্তু যেহেতু দ্বিতীয় পতি শনি এবং রাশিপতি শনি তিনি দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন, যারা লোহার কাজ করেন, গ্যাসের কাজ করেন, পেট্রোলের কাজ করেন, যারা বিল্ডার্সের কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই শুভ ফল পাবেন। কিন্তু ব্যবসার জায়গাটা আপনার আরো বেশি বেস্ট হবে 1 জুনের পর থেকে। 1 জুনের পর থেকে মঙ্গল আপনার চতুর্থ ভাবে চলে যাবেন, একাদশপতি এবং দশম ভাবকে দৃষ্টি দেবেন। 1 জুনের পর থেকে আপনার ব্যবসার জায়গায় উন্নতি, ডেভেলপমেন্ট অবশ্যই হবেই হবে। কি করবেন? কি করলে আরো ভালো থাকতে পারবেন? শনির বীজ মন্ত্র জপ করুন এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, ওম নমঃ শিবায় মন্ত্রের জপ করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।